আমরা এমন পরিস্থিতিতে বাংলাদেশে আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সিকিউরিটি নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন। থার্ড কোনো পার্টি সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাবে, এই ডিস্টেবিলিটি সুযোগ নিয়ে আমাদেরকে কোনো চুক্তিতে তারা বাধ্য করবে, আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার গণতন্ত্র হলো ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। এবং এটা শুধু আমরা নই, মাঠে ঘাটে আপনি কথা বলবেন, একজন কৃষক, একজন শ্রমিক, মজুর বলতেছে যে আমি ভোট দিয়ে এসেছি, বাংলাদেশে একটি সংস্কার হবে। সেই সংস্কার প্রক্রিয়াটা কোথায় আমরা সেটা দেখতে পাচ্ছি না। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তো ইলেকশনের আগে কিন্তু প্যাকেজ ছিল তিনটা: নির্বাচন, সংস্কার, বিচার। এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠে সরকারের মদদে মিছিল করছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুপ্ত হামলা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে। সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। 80 কয়েনকে মুক্তি দিন, মামলার খেলা থেকে, মামলাবাজি থেকে বন্ধ করুন। এবং আপনারা সেখানে আমার একটা ফ্যামিলি ক্যামেরা, যেখানে আমার ছবি থেকে শুরু করে ফ্যামিলি সব কিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর, বাটপার, এটা বললে তারা কারণকে বলবে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আমার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। এখন একটা যেই কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় ছিনতাইকারী। হুট করে আইসা বাসের থেকে লাফ দিয়া মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে, হকি স্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে অন্য কিছু বলতে পারবো না। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। তো আমরা বলবো সহযোদ্ধাদের আপনারা মুক্তি দিন, এবং ঈদের আগে তাদের মায়ের কোলে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা যে স্ট্রোক করে হসপিটালের কাতরাচ্ছে, তার পাশে, বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। অয়ন ছেলেটা আমার কাছে এসেছিল, তার বাবার সে চিকিৎসা করাতে পারতেছিল না। সে বলতেছিল যে ভাই, আমার বাবাকে কোনোভাবে যদি একটু হেল্প করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। তো এমন যন্ত্রণা, কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং সরকার যে বাজেট নিয়ে আসতেছে, প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট, এটাতে সেই বাজেটের একটা খাতও সরকারকে উল্লেখ করে দেওয়া জরুরি যে এতটুকু হলো দলীয় নেতা কর্মীদের জন্য। তারপরেও আমাদের যারা সিপিডি থেকে শুরু করে বিভিন্ন ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছেন, তারা বুঝতে পারবেন যে ঠিক আছে, একটা খাত আছে দলীয় খাত, ওইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি। 10% না, 10% বলা যাবে না, বললে তো আবারই কালকে হলো তারা হকি স্টিক নিয়ে আসবে। তো আমরা আসলে সরকারের জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলি, আমরা নদী নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমরা সংস্কার বাস্তবায়নের কথা বলি, আমরা বিচারের কথা বলি, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করতে যাচ্ছি যে ইনশাল্লাহ আমি মাঠে যাব, আমরা মাঠে যাব। আপনাদের শেষ অপশন আমাদেরকে মেরে ফেলা। যদি মেরে ফেলেন, এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন, আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না।
আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করব না। শেষ যে বিষয়টি সেটি হলো অনেক সাংবাদিক বিপদে পড়েছেন, নিউজ করতে পারছেন না। আমরা বলবো সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা চর্চার সুযোগ দেওয়ার জন্য সরকারকে, সাথে সাথে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, সেখানে ইতিমধ্যেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোনো পুলিশ লীগের মতো না ভাবে আগে যেইভাবে ইলেকশন করা হয়েছে, এখন আমরা লোকাল গভর্নমেন্টে পুলিশ দল হিসেবে ভূমিকা দেখতে চাই না তাদেরকে। এবং আমার সাথে বসে আছেন আসিফ মাহমুদ, উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে পুলিশের একটি সংস্কার। সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তাহলে আপনি ভার্সিটিতে বসালেন লাগারে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন ঋণ খেলাপি, দিনে দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনে দুপুরে ব্যাংকগুলা দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট ডাক্তার জুবাইদা বুঝার কথা, উনি তো ডাক্তার মানুষ। শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমানও বুঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে, সেই বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে, আইসিইউর ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয় সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন। এবং এখানে আইনের শাসনের বদলে তিনি এখানে একটা জঙ্গলি শাসন চালু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে লেলিয়ে দিয়েছেন। এমন দেশ আমরা বাংলাদেশ দেখতে চাই না। এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে। এবং আমাদের উপরে যদি আর হামলা মামলা হয় অন্যায়ভাবে, আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কথা চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূস শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস। সরকার হেলতেছে দুলতেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে সিজদা দিবেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ লড়াই চলমান থাকবে। আমরা কোনো কম্প্রোমাইজিংয়ে যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব কেউ পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। তো বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখান, ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন?